নমস্কার। আমার একদম শিশুকাল কেটেছে রানাঘাটে। সেখানে বেগোপাড়ায় একটি মিশনারি স্কুলে আমি পড়তাম একদম ছেলেবেলায়। তার নাম ছিল মেরি ইম্যাকুলেট স্কুল। সেই স্কুলের সাথেই ছিল চ্যাপেল। সেখানে প্রত্যেক দিন সকালে আমরা গান গাইতাম, বিশ্বপিতা তুমি হে প্রভু। এইভাবেই খুব সুন্দরভাবে ছোটোবেলাটা কেটেছে আমার। এরপর যখন একটু বড় হই তখন আমাকে কলকাতায় নিয়ে আসা হয় বড় স্কুলে ভর্তি করতে হবে বলে, এবং এখানে একটি বড় মিশনারি স্কুলে আমি ভর্তি হই। সেখানে কত মাঠ ঘাট, কত ক্লাসরুম। আমাদের ক্লাসরুমের ঠিক পাশেই ছিল একটি বিশাল বড় চ্যাপেল হল। সেই চ্যাপেল হলে একদিকে প্রভু যিশুর ক্রস, তার পাশে মাদার মেরির মূর্তি, এবং সামনে ঠিক ছায়াছবিতে যেমন দেখায় তেমনই সারি সারি বেঞ্চি পাতা বহু দূর অবধি। আমার ছেলেবেলায় যখন বেগোপাড়া থেকে কলকাতায় ফিরি তখন খানিকটা ছিন্নমূল অবস্থা। আমার মনে হতো এ আমার বাড়ি নয়, আমার বাড়ি পড়ে আছে সেই রানাঘাটে। কখনো কখনো আরও অনেকের সাথে মেলাতে পারতাম না যারা বরাবর কলকাতায় বড় হয়েছে, এবং আমার মন পড়ে থাকতো সেই বেগোপাড়ার স্কুলে। সেই জন্যই মাঝে মধ্যে টিফিন টাইমে গিয়ে চুপচাপ বসে থাকতাম সেই চ্যাপেল ঘরটিতে। মনে হতো এখানে খুঁজে পাচ্ছি আমার মেরি ইম্যাকুলেট স্কুলকে, সেই চ্যাপেল ঘরকে। এবং এরপর একদিন একটি অদ্ভুত জিনিস হয়। বিশ্বাস করুন, আমি কিন্তু কেবলমাত্র সেই চ্যাপেলে গিয়ে বসেই থাকতাম একটি বেঞ্চিতে, আর কিছুই কোনোদিনও করিনি। কেবলমাত্র যিশুর মূর্তির দিকে তাকিয়ে ভাবতাম আকাশ পাতাল কত কী। কিন্তু শিশুরা যেমন হয়, একদিন একজন গিয়ে আমার ক্লাস টিচারের কাছে নালিশ করলো যে আমি নাকি সেখানে হুটোপাটি করেছি, লুকোচুরি খেলেছি, টিফিন খেয়েছি বসে বসে, আরও কত কী। সেই শুনে টিচার খুব রাগ করলেন। আমাকে বললেন, আজ থেকে তোমার চ্যাপেলে যাওয়া বন্ধ। এই আদেশ শুনেই আমার মনে হলো আমার থেকে জানি হারিয়ে যাচ্ছে আমার বেগোপাড়া, হারিয়ে যাচ্ছে আমার মেরি ইম্যাকুলেট স্কুল। কারণ আমি সেই চ্যাপেলে তাদেরই খুঁজে পেতাম। তীব্র প্রতিবাদ করতে চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথা শোনা হলো না। সেই প্রবল মিথ্যার কাছে সেদিন আমি হার মেনেছিলাম। ছেলেবেলার কিছু কিছু ক্ষত থাকে যা গভীর হয়েই থাকে আজীবন। মানুষ কেবল তাকে বহন করে। হয়তো তা চোখে দেখা যায় না, তবু মানুষের স্মৃতিপট থেকে তা ভোলে না কোনো দিনও। এই ঘটনাটি আপাত দৃষ্টিতে খুব ছোট্ট হলেও আমার মনে খুব গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। কারণ এই ঘটনাটির মাধ্যমে উপড়ে ফেলা হয়েছিল আমার মন থেকে সেই মেরি ইম্যাকুলেট স্কুল, এবং তা কোনোদিনও পরে ফিরে পাইনি তেমনভাবে। যতদিন না রানাঘাটে ফিরে গেছি বহুদিন বাদে একবার। জানি না আপনাদের আজকে বোঝাতে পারলাম কি না, কিন্তু উপড়ে ফেলা হয়েছিল মেরি ইম্যাকুলেট স্কুল, তবু উপড়ে ফেলা যায়নি আমার সে অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতি ভালোবাসা। কিন্তু কারণ তা বহু ছোটবেলা থেকে আমার মনে জারিত হয়েছে বহুভাবে, গানের মাধ্যমে, টিচারদের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে, বাবার রুগীদের মাধ্যমে, তাদের বাড়িতে যাতায়াতের মাধ্যমে, এবং তাদের বাড়ির খাবার আমার অতি প্রিয়। আজকে যখন আপনাদের সামনে এই রান্নাটি করতে বসছি, হঠাৎ করে কেন জানি সেই ছেলেবেলার কথা খুব ফিরে এলো মনে। আজকে রান্না করব অ্যাংলো ইন্ডিয়ান ডিমের খিচুড়ি। চলুন শিখি। অ্যাংলো ইন্ডিয়ান ডিমের খিচুড়ি রান্নার জন্য প্রথমে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রাখুন আতপ চাল এবং মুসুর ডাল। আমি এখানে 200 গ্রাম করে আতপ চাল এবং মুসুর ডাল নিয়েছি, এবং ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করছি। আপনি চাইলে বাসমতিও নিতে পারেন, অথবা অন্য যে কোনো আতপ চাল। তারই সাথে সেদ্ধ করে রাখুন 4টি ডিম। এরপর মূল প্রণালীতে যাব। সেখানে একসাথে বেটে নিন বেশ কয়েকটি উপকরণ। একসাথে বেটে নিন 4-5টি কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা এবং একটি বড় ক্যাপসিকাম। সামান্য জল যোগ করে ভালো করে বেটে নিন সবটুকু। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন খানিকটা সাদা তেল। তেল গরম হলে তাতে ভেজে তুলুন সেদ্ধ করে রাখা ডিমগুলি। এবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে তাতে ফোড়ন দিন
গোটা 2 তেজপাতা, গোটা 3 শুকনো লঙ্কা এবং খানিকটা কারি পাতা। সুগন্ধ বেরোলে দিয়ে দিন গোটা 2 ঝিরি করে কাটা বড় পেঁয়াজ। পেঁয়াজে রং ধরা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজে সুন্দর রং ধরেছে। এবার এতে যোগ করুন আগে থেকে প্রস্তুত করা বাটা মশলা এবং তার সাথে 1.5 চা চামচ পরিমাণ হলুদ, 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং 1/2 কাপ পরিমাণ টমেটো পিউরি। সমস্ত মশলা এবার ভালোভাবে কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ে। মশলা কষে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার এতে যোগ করুন আগে থেকে ধুয়ে রাখা চাল এবং মুসুরির ডাল। রান্নাটি কষান পরবর্তী মিনিট 4-5। মিনিট 4 হয়ে গেছে। এবার এতে যোগ করুন 3 কাপ পরিমাণ জল ও তার সাথে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। ভালো করে রান্নাটি মিশিয়ে নিন এবং আঁচ কমিয়ে ফুটতে দিন। রান্নাটি ফুটে উঠেছে ভালো করে। এইবার এতে যোগ করুন আবার বেশ কয়েকটি কারি পাতা, গোটা 2-3 আস্ত কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুযায়ী নুন। ভালো করে রান্নাটি মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে আনুন এবং তারপর ঢাকা দিয়ে আঁচে রাখুন পরবর্তী 5 থেকে 7 মিনিট। আজকের এই রান্নাটি অর্থাৎ ডিমের অ্যাংলো ইন্ডিয়ান খিচুড়ি কিন্তু সত্যি অনবদ্য সুস্বাদু একটি 1 পট মিল। দয়া করে রান্নাটি করবেন, খাবেন নিজে, খাওয়াবেন প্রিয়জনদের। সবাই খুব আনন্দ পাবে, কথা দিচ্ছি। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি মনে করেন বাঁচিয়ে রাখবেন এই ঐতিহ্য, বাঁচিয়ে রাখবেন এই রান্নাগুলি, তাহলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করুন নিজের প্রিয়জনদের সাথে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যারা বিদেশে থাকেন। তারা কিন্তু খুব উপকৃত হবে এই রকম 1 পট মিল হাতের কাছে পেলে। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশান প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। যদি আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার জন্য অথবা অন্যান্য যে কোনো গল্প, রান্না আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, তাহলে রাখা রইল আমাদের কলকাতার নম্বর 6291834357। এই নম্বরে যোগাযোগ করুন আমাদের সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। এইবার ফিরব রান্নার শেষ পর্বে। এইবার রান্নাটির ঢাকা খুলুন, যোগ করুন আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিম, সাথে যোগ করুন 2 থেকে 2.5 চা চামচ পরিমাণ চিনি এবং 2 থেকে 3 চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি শেষ করুন। পরিবেশনের জন্য প্রস্তুত ডিমের অ্যাংলো ইন্ডিয়ান খিচুড়ি।